না, আবার কমও আটবে না। তবে যে সাইকেল এখন থ্রেড আরো স্ট্রং মজবুত হয় যাতে তো গাইস, এই যে আমার হাত দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা হলো। ছোট স্ট্যান্ডার্ড দিয়ে শুরু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আলী। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হতেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আমার সাইকেলের যে সিটটা আছে এটাকে আমি ফুললি মডিফাই করব এবং দেন ওখান থেকে গ্রাউন্ডে যাব। গ্রাউন্ডে যে আর কি আমরা ছোটখাটো আর কি ভার্সেস করবো আমাদের গ্রাউন্ডে যে কয়েকজন আছে। ফুল ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি বাসায় রয়েছি, এখান থেকে আমার সাইকেলের সিটটা আর কি রিপেয়ার করার জন্য লেদের দোকানে যাব, তারপরে এখান থেকে আর কি গ্রাউন্ডে যাব। তো এখন সকালবেলা করে বের হবো, তো যাওয়া যাক। আমার এই পুরাতন সিটটাকে আগে রিপেয়ার করতে হবে। ওই সিটের অবস্থা খুবই খারাপ। তো আপনারা পুরাতন সিটটা মডিফাই করতে পারবেন এবং নতুন সিটটা মডিফাই করতে পারবেন। তো আমি যে গ্রিপটা ব্যবহার করতেছি বা রেক্সিং ব্যবহার করতেছি, এটা প্রচুর গ্রিপ। আমার এক্সট্রা করে কোনো টিউব ব্যবহার করা লাগবে না। এই রেক্সিং সিটের সাথে লাগানোর জন্য আমি জুতার যে আঠাটা আছে ওইটা ব্যবহার করব। ওইটা ব্যবহার করে সুন্দরভাবে আমার সিটের সাথে এটা লাগিয়ে দেব। বেশিরভাগ পড়ে গেলে এই জায়গাতে ছিঁড়ে যায়, এই জন্য এই জায়গায় রবার দিয়ে আছে যাতে আর না ছেড়ে। আর এই যে গ্রিপটা দেখছেন, মানে যে ইটা ডিরেকশনটা দেওয়া হয়েছে, এটা আর কি হবে না কখনো, মানে বেশি গ্রিপও দেবে না, পাশের সাথে একেবারে বেশি এটা থাকবে না, আবার কমও আটবে না, একদম মিডিয়াম একটা গ্রিপ দেবে, অস্থির। এর পাশে একটু ধুলো লেগেছে, সেম টু সেম। তো এখন এই যে রডটা বেঁকা হয়ে যাচ্ছে, এই যে রডটা বেঁকা হয়ে যাচ্ছে, এর জন্য আর কি এখানে আর কি ঢালাই করবো। ঢালাই করে একদম স্ট্রং 5-6 হাজার টাকা যে সিটগুলো থাকে একদম সেম টু সেম ওইরকম করে নেবো। আবিদ সাইকেল এখন থ্রু এক্সেল কমপ্লিট হয়ে গেল। আবিদ খুবই খুশি, তাই না আবিদ? মেলা ঝামেলা করা লেগেছে, ভাঙবে না চাকা ডিম খাচ্ছে। আমি একটু স্লো করি, এবারে দেখেন কি রোলিং। পুরাই আগুন। আবিদ কেমন লাগছে? ভালো, খুবই জোস। এখন বেরোয় আমরা আর কি শহরের ভিতরে যাবো, যেহেতু ওইখান থেকে সিটটা ঢালাই করবো, তারপরে দিন ওখান থেকে গ্রাউন্ডে যাব। তো যে দেখা হচ্ছে। গাইস, এই যে সিটি যে গ্রিপটা লাগাইছি, এত সুন্দর গ্রিপ দিচ্ছে, মানে অতিরিক্ত গ্রিপও দিচ্ছে না, আবার কমও দিচ্ছে না, মানে পুরাই আমার মনের মতন মনে করে একটা সিট বানাতে পারিছে। এটা পুরাই অস্থির স্ট্যান্ড হবে। লেদেছে আমার যে সিটের পিছনে, সিটের নিচে যে রডগুলো থাকে, এই রডে এক্সট্রা কিছু রড আর কি ঢালাই করে দিতে হবে, যাতে এই সিটটা আরও স্ট্রং মজবুত হয়, যাতে এরপর হাজার প্রেশার পড়লে যাতে এই সিটটা বেঁকা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সাইকেলের যে সিটটা সেটা আমি ঢালাই করতেছি লেদের দোকানে। তো এটার এখন ফাইনাল লুকটা দেখেন। এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না, কিন্তু পেইন্ট করার পরে এটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা যারা স্ট্যান্ড করেন, আপনাদের এইভাবে সিটটা মডিফাই করলে আশা করি আপনার সাইকেলে সিট নিয়ে আর কখনো প্যারা খাইতে হবে না। সিট মডিফাই করে গাইস এখন আমরা আর কি গ্রাউন্ডে যাইতেছি, এখানে সে কথা হবে। তো আজকের দিনটা পুরোটাই আর কি ব্লগ হবে। তো এখন প্র্যাকটিস করে 1 ঘন্টাখানিক প্র্যাকটিস করে বাসায় চলে যাবো, দেন তারপরে বিকেলবেলা আসবো, ওই সাথে আরও দেখতে পারেন প্র্যাকটিস ভিডিও। তো গাইস, আমি আর আদিবি খালি গ্রাউন্ডে রয়েছি। গ্রাউন্ড এই মাথা থেকে ওই মাথা পুরো ফাঁকা, স্টান করে পড়া মজা হবে। তো কয়টা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, প্লাস স্টান ভিডিও করবো। তো ঘন্টাখানিক এখানে থেকার পরে তার দেন এখান থেকে চলে যাবো, তারপর আবার বিকেলবেলা আসবো। তো আবির রেডি হেড স্টান দেওয়ার জন্য, খাতারনাক নতুন স্টান শিখেছে হেড স্টান। গাইস, আমার সাইকেলের সিটির ফুল লুকটা দেখেন, পুরাই মাখন।
গাইস অনেকক্ষণ ধরে আর কি প্র্যাকটিস করলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। সাইক্লোন দিলাম, পুরাই অবস্থা খারাপ। সে পরিমাণে রোদ, পরিমাণে গরম, মানে শীতকালটা মনে আসছে না, মনে আছে আর কি গরমকালে রয়েছি। আমি দেওয়ার কয়টা দিয়ে দেখেন হচ্ছে স্ট্যান্ডার্ড স্লিপার পড়েছে, হেলমেট নেই, গ্লাভস নেই। হেলমেট আছে খালি গ্লাভসটাই নেই, আসলে জুতোও আছে। তো গাইস প্র্যাকটিস করার প্রায় শেষ, এখন আমরা বাসার দিকে যাবো। বাসা থেকে গোসল মোসল করে খাওয়া দাওয়া করে রেডি তো আবার দেন বিকেলবেলা আর কি গ্রাউন্ডে আসবো। তো তখন দেখা হচ্ছে। বাই বাই। হ্যাঁ বিন্তু তো আমাদের এই যে লুতুপুতু গ্যাং, এখন আমরা গ্রাউন্ডে আর কি প্র্যাকটিস করতে যাচ্ছি। তা সবগুলো আর কি বয়েজ ছিল, হারাম দাদা একটা টান করে না কি মি কই রাখে সাইকেলে, এ লাগাবো ও লাগাবো, এক এক সময় এক এক ধান্দা। গুরু না কি বলবো গাইস, একটা স্টান করে না, সব খালি সাইকেলের পিছনে ঘোরে। তো আবির একটা ভদ্র ছিলে, খুব ভালো স্ট্যান্ড করে গাইস, তোর মধ্যে স্ট্যান্ড রাইডার দিতে পারে না। গ্রাউন্ডে যাতে অনেকই দেরি হয়ে গেছে। তো আসার কথা সাইডে সব বেরোয়েছে 4:30, 5টা বাজতে গেল। চারটে আজান দিয়ে দেবে আর সব এখন গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যাচ্ছে। এরা হলে ভবিষ্যতের স্ট্যান্ড রাইডার। তো গাইস ফাইনালি আর কি গ্রাউন্ডে চলে আসছে, এখন কড়া লেভেলে প্র্যাকটিস হবে আমাদের সাথে। দেখেন কত তো দেখানো হবে যে আমাদের গ্রাউন্ডে ছোট স্ট্যান্ড রাইডার। তোরা কি স্ট্যান্ড দেখাবো? হ্যাঁ, কয়টা স্ট্যান্ড দেখাবি? তোদের সবারই একটা একটা করে স্কিল দেখাবে। তো গাইস এই যে আমার হাত দিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা হলো, স্ট্যান্ড আব্দুল্লাহ। এই যে ছোট্ট গ্রাউন্ডের সবচেয়ে ছোট্ট স্ট্যান্ড রাইডার। তো সবাই এই যে এই আইডিটা ফলো করে দেবেন, মানে সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস এখন আমাদের গ্রাউন্ডে যে কয়জন আছে সবাই আর কি সবার স্কিলগুলো দেখবো, কার স্কিল কতটা বেটার হয়েছে। তো প্রথমে কে দিবে? আব্দুল্লাহ তুই দে, ছোট স্ট্যান্ডার্ডার দিয়ে শুরু। এবারে আসছে গাইস আলিফ দেবে জাদিকা। তো যা যা স্কিল আছে সব দে। এখন এসে পূর্ণ দেবে, ও লিতস দে দে দে। তো গাইস এখন আব্দুল্লাহ দেবে, কি জানো আব্দুর রহমান ডাক নাম কবি সবসময়। তো গাইস এখন গ্রাউন্ডে টপ 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 স্ট্যান্ড রাইডার আবিদ দেবে স্টান, কড়া কড়া স্কিল দেখাবে এখন আবিদ। তো গাইস এখন আবিদ তার ওর আর কি ওয়ান হ্যান্ড স্কিলগুলো দেখাবে। তো গাইস এখন আবিদ আসছে হ্যান্ড স্ট্যান্ড দেবে, তো ওর হ্যান্ড স্ট্যান্ড দেখা যাক। এই যে এসে সাপড়ি বলে মানে এইসব হেলমেট টেলমেট কিছু ইউজ করে না, তো জোর করে হেলমেট পরালাম। মূল কথা হলো আমি হচ্ছে হেলমেট পরতে চাইলাম আর এই সবগুলো মনে করেন সাপড়ি বানাতে চাইলাম, কিন্তু এসে বুঝে ফেলাই দিয়েছে, তো এই জন্য ওর হেলমেটটা পরাই দিলাম। তো গাইস এখন ও সাইক্লোন দেবে, ওর আছে জোস সাইক্লোন দিতে পারি। আমার দৌড়ানো লাগবে। তো গাইস দৌড়াচ্ছি ভিডিও করার জন্য। শেষ। তো
তো গাইস দেখতে পেলে নাবিদ কত সুন্দর একটা লং পোর্টাল মারলো। আরে আবার ভুলে যায় কি রে ভাই, সাইক্লোন। গাইস এখন আমি আমার স্কিলগুলো দেখাবো। আমি তো অত ভালো স্টান পারি না, এরা যে সুন্দর স্টান পারে, পুরাই মাথা নষ্ট করা স্টান দেখলাম। হাঁপলে গেছে দৌড়তে দৌড়তে। এই যে আমাদের ভাই অনেক সুন্দর রোলিং পারে, দেখেন হাসিটুক দেখেন গাইস। তো এখন আমার স্কিলগুলো দেখবেন গাইস। ভাসতে 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 আরে মা রেস্টটা কি ওই দে আমার টাকায় দেখছে গাইস। কই রে তোমার কলার বানাবে না। রে তুই কি স্কিল দেখাবি তোর? না না পারি না। তুই একটা স্টোভি মেরে দেখা, হুইলি মেরে দেখা। শিখে তুই এত তারপরে সুন্দর একটা সাইকেল বানাইছিস তো, শিখে তারপরে ইনশাআল্লাহ সামনের তাড়াতাড়ি শেখ। 3 মাসের মধ্যে দেখা হবে। তোর স্টানও মানুষ দেখবে। আল্লাহ তো গাইস স্টান করার আগে হেলমেট ফার্স্ট। কিন্তু শালারা একটা ভিডিওতে মানে হেলমেট পরিনি। বেসিক স্টান করার সময় হেলমেট না পরলেও হয়, কিন্তু তাও প্রয়োজন আছে পড়া। কখন কি হয়ে যায় তা বলা যায় না। হেলমেটটা পড়া। এখন আমার পাড়ে স্টান দেখবেন গাইস। তো গাইস সাইকেলে আর কি এতক্ষণ ধরে যা স্ট্যান্ড করলাম সকাল থেকে, সাইকেলের উপর অনেক প্রেশার মিশাই অনেক কিছু অনেক নির্যাতন করছি, কিন্তু যে সুন্দর করে সিটটা বানাইছি গাইস আর কি, মানে সারা জীবন ধরে ইউজ করলে সিটের আর কি কিছু হবে না, এত স্ট্রংভাবে আর কি সিটটা বানাইছি। তো গাইস আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগে থেকেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন বাই বাই। আর ইনাইট কাজ করে গেছে।